হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকে বানাবো দই কাতলা। তোমার সাথে শেয়ার করছি রেসিপিটা কী করে বানাবো। তো সবার প্রথমে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে মগজ ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়েছি টক দই পরিমাণ মতন। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করবো বলে ওইদিকে করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। ওইদিকে ওটা দেখানো হয়নি, এটা তোমার সাথে শেয়ার করছি। এদিকে এইটা পেস্ট করে নিলাম, মগজ আর টক দইটা পেস্ট করা হয়ে গেছে। এখানে দেখো মাছের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নিব। এর মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়েছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদের। আর দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। আমি একটু হালকা করে ভেজে নিব। তোমরা জানো পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হয়, একদম যতক্ষণ লাল লাল টাইপের না হয়। আমি একটু হালকা ভেজে নিয়েছি লাল লাল। তারপর দিয়েছি মশলা অ্যাড করে দিচ্ছি। যেহেতু একা একা ক্যামেরাটা ধরেছি সেই জন্য আমি আর দেখাতে পারছি না তোমাদের, এক হাত দিয়ে ক্যামেরা করছি। তো এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, মশলা দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে কষে নেব। আমি খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ গন্ধ না ছাড়ে। দেখো তেল একদম ছেড়ে গেছে। তো তেল ছেড়ে গেছে, আমি কিন্তু ভালো করে কষে নিচ্ছি। আর গন্ধটাও কিন্তু সেই বেরিয়েছে, কি বলবো। দই কাতলা কিন্তু আমার তো খুব ভালো লাগে দই কাতলা দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে, কি বলবো, অসাধারণ একদম রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো এই রেসিপিটা। এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দিয়েছি ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষে নিচ্ছি। একটু ভালো করে কষা হয়ে দেখো, একটু কষে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে। যেহেতু আমি একা একাই ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, কিন্তু কেউ স্কিপ করো না। এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। আমি কিন্তু একটা একটা করে মশলা দিয়ে কষে নিচ্ছি, যেহেতু যেন না লাগে সেজন্য দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দেখো আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করছি, সানরাইজ গরম মশলা। এটা কিন্তু খুবই টেস্টি, তোমরা তো জানো খুব টেস্টি হয় সানরাইজ গরম মশলা দিলে। তো সানরাইজ গরম মশলা দেওয়া হয়েছে। আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতন। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষে নিব। তো ভালো করে কষে নিচ্ছি। দেখো যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষে নেব। দেখো কষা হয়ে গেছে, খুবই সুন্দরভাবে কষছি। যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষে নিচ্ছি। দেখো মশলা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু কষে নেবে তোমরা, যাতে মশলা গন্ধ না থাকে। আমি একটু পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনি দিলে একটু স্বাদ হয়, তোমরা সকলেই জানো চিনি দিলে একটু স্বাদ হয়। আর রান্নার কষা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি মগজ আর টক দইটা যেটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই পেস্টটা। অ্যাড করা হয়ে গেছে। এবার ভালো করে আমি কষে নিচ্ছি। যতক্ষণ গন্ধ না বেরোয় ততক্ষণ কষে নিচ্ছি। দেখো খুবই সুন্দরভাবে কষছি, একদম দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, কী বলবো, এতটা গন্ধ সুস্বাদু রেসিপি তোমার সাথে শেয়ার করছি। তোমরা যদি একবার ট্রাই করো ঘরেতে তাহলে তোমাদের কিন্তু ভালোই লাগবে, যদি একবার ট্রাই করো। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা, 4টে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি। দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে এবার কষে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে, পুরো তেল ছেড়ে গেছে। ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না হচ্ছে। দেখো কষা হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবে তোমরাও, যতক্ষণ না গন্ধ না বেরোয় ততক্ষণ কষে নেবে। দেখো মশলার গন্ধ যেন চলে গেছে। আর আমি এর মধ্যে দিয়েছি মাছ দিয়েছি, কাতলা মাছগুলো সব অ্যাড করে দিচ্ছি একে একে। কাতলা মাছ অ্যাড করে দিয়েছি একে একে কাতলা মাছ অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু হালকা জল দিয়ে দিয়েছিলাম, ওই জলটা দেখানো হয়নি তোমাদের সাথে। তো আমি হালকা জল দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভালো করে মাছগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছি উপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখছো ভালো করে কষানো হয়ে গেছে আমার, প্রায় হয়ে এসছে আমার রেসিপিটা আমার প্রায় হয়ে এসছে রেসিপিটা। এবার কিন্তু আমি নামিয়ে দেব রেসিপিটা। তো
তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো বাড়িতে, তোমাদের রেসিপিটা কিন্তু ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে। তোমরা এরকম রেসিপি ট্রাই করো, একটা তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি বলবে, এতটা টেস্ট হয় কি বলবো, তোমরা যদি না খাও তাহলে বুঝতেই পারবে না কতটা টেস্ট হয়। কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে দেবো তোমার সাথে। নামিয়ে দিচ্ছি, আমার কাতলা দই একদম রেডি হয়ে গেছে, একদম কি বলবো। এবার কিন্তু গরম ভাতের সাথে কাতলা দইটা খাবো, কি বলবো এতটাই টেস্টি রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো এবার আমি মাকে দিয়ে দেখবো, মা বলবে কেমন হয়েছে। তো এবার মাকে দিয়ে দিই, মা বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে মা? সুন্দর হয়েছে দই কাতলা, খুব ঝটপট করে আপনারা এরকম করে রান্না করে নেন, আর খেতেও খুব সুন্দর সুস্বাদু, অসাধারণ, অসাধারণ হয়েছে। হেভি টেস্ট, এত বাঙালি রান্না সত্যি খুব সুন্দর। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।